করবো আমরা আমাদের আজকের অনুষ্ঠান। আমি অতিথিদেরকে বলবো, উনি বলেছেন আমাদের শুরু করার জন্য উনি মাঝখানে আসবেন। আমাদের সভাপতি সদস্য স্বপনবাল মহোদয়কে বনমালীপুরের না শুধু সারা রাজ্যে নতুন মণ্ডল সভাপতি হয়েছে। আমরা আজকে স্বামীজির ছবি দিতে অ্যাক্টিভিটিস হবে, পার্টির প্রোগ্রাম হবে, আর সেটাতে একটা আকর্ষণ, যত বড় প্রোগ্রামই থাক না কেন এখানে একটা আকর্ষণ অন্যরকম থাকে। তার মধ্যে সীমা দেবনাথ আমাকে নিমন্ত্রণ করেছে, আমাকে দিব্যেন্দু দা নিমন্ত্রণ করেছে যে না আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। এসে খুব ভালো লাগছে, আমার অনেক সিনিয়র পার্সনরা এখানে উপস্থিত আছে, তো আপনাদের সান্নিধ্য পেয়েছি, এটা আমার জন্য একটা বড় আশীর্বাদ। তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের আশীর্বাদ আমি কামনা করি। আমি যেন আপনাদের সেবা আরো বেশি করে করতে পারি। আমি বক্তব্য রাখবো না, দুইটা কথা বলে আমার বক্তব্য বিরাম করব। একটা হলো ডেভেলপমেন্ট। বিকাশ আপনার হবেই, এটা কেউ রুখতে পারবে না। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2014 সাল থেকে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, স্বাধীনোত্তর ভারতে এই উত্তর পূর্বাঞ্চলে আমরা প্রায় সময় দেখেছি উত্তর পূর্বাঞ্চলকে পিছিয়ে দাও, উত্তর পূর্বাঞ্চলকে ডিসকন্টিনিউ করে দাও ভারতবর্ষের সংযোগ থেকে, এই প্রয়াস হয়েছে। একটা ইতিহাস, আমার সঙ্গে অনেক সিনিয়ররা এখানে আছেন বা আগামী প্রজন্মের তারাও আছেন। এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো হিন্দুস্তান, একটা হলো পাকিস্তান। তার পাশাপাশি ইংরেজদের আরেকটা দূরবীর সন্ধি ছিল, সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকেও আলাদা ভাগ করা। ইংরেজদের কিরকম মানে দূরদর্শিতা ছিল, এইটাকেও এই উত্তর পূর্বাঞ্চলকে আলাদা ভাগ করা। মাউন্ট ব্যাটন যখন এই প্রস্তাব নিয়ে যায়, তখন একমাত্র সর্দার বল্লভভাই প্যাটেল বললেন যে না, এটা আমাদের ভারতের সিস্টার কনসার্ন, মাতৃতান্ত্রিক রাজ্য, কাজেই উত্তর পূর্বাঞ্চলকে আমরা কোনো মতেই ভারতের বাইরে আমরা রাখতে পারবো। সেই সর্দার বল্লভভাই প্যাটেল সেই সময় বুঝেছিলেন যে ইংরেজদের দূরভিসন্ধি এই ভারত ভাগের দূরভিসন্ধি। এবং আমরা জানি যে হিন্দুস্তান পাকিস্তান ভাগ করেই কিন্তু ক্ষান্ত হননি। হিন্দুস্তান পাকিস্তান ভাগ করা হয়েছিল কাদের সাথে? কারণ দুইজন নেতা, মোহাম্মদ আলী জিন্নাহ আর জওহরলাল নেহরু, কে দেশের প্রধানমন্ত্রী হবে? তো এই হিন্দুস্তান পাকিস্তান দুই দেশের দুই প্রধান, কাজেই দেশকে ভাগ করা।